অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। এর আয়তন ৭৬,৩০,০০০ বর্গ কিলোমিটার। এই গ্রীষ্মমণ্ডলীয় দেশটিতে রয়েছে সমুদ্র, তৃণভূমি, বনাঞ্চল এবং মরুভূমি। সমুদ্রের তীর ঘেঁষে দেশটির বেশিরভাগ শহর গড়ে উঠেছে। দেশের প্রায় ৯০% মানুষ এই এলাকাগুলোতে বসবাস করেন। অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ২,৭০,০০,০০০। এই ভূখণ্ডে মানব বসতির ইতিহাস প্রায় ৬৫,০০০ বছর পুরনো। দীর্ঘ সময় এই অঞ্চলটি বিশ্বের অন্যান্য অঞ্চলের অগোচরে ছিল। ১৬০৬ সালে উইলিয়াম জ্যানসজুম প্রথম ইউরোপিয়ান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখেন। সেখানে তিনি অনেক আদিবাসীদের দেখতে পান। এই আদিবাসীদের এখনও অস্ট্রেলিয়ায় খুঁজে পাওয়া যায়। ১৭০০ শতকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসতে শুরু করে। ব্রিটিশরা ১৭১৮ থেকে ১৭৭৫ সাল পর্যন্ত প্রায় ৫০,০০০ শাস্তিপ্রাপ্ত আসামিকে এই নতুন জায়গায় পাঠিয়েছিল। তাদের সাথে আদিবাসীদের সংঘর্ষ হয়। এতে আদিবাসীরা কোণঠাসা হয়ে পড়লে ব্রিটিশরা এখানে বসতি গড়ে তোলে। তাদের দেখাদেখি অন্য দেশ থেকেও মানুষ এই দেশে বসবাস করতে আসে। এতে আদিবাসীদের অবস্থান সংকুচিত হয়ে পড়লেও পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় আবাসস্থল গড়ে ওঠে বিশাল এই দেশটিতে। এই কারণে অস্ট্রেলিয়ানদের মানসিকতা অনেক উদার। তারা বিশ্বাস করে সকলেরই সবকিছুতে সমান অধিকার রয়েছে। এটি বহু সংস্কৃতির দেশ। এখানে বিভিন্ন বর্ণ ও ধর্মের মানুষ বাস করে। তারা সকলেই নিজেদের ধর্ম ও সংস্কৃতি কোনো বাধা ছাড়াই পালন করতে পারে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ভাষা চালু থাকলেও অস্ট্রেলিয়ার জাতীয় ভাষা হচ্ছে ইংরেজি। তবে তাদের উচ্চারণ ভঙ্গি খানিকটা ভিন্ন। অস্ট্রেলিয়ানদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা খেলাধুলা ভীষণ পছন্দ করে। অস্ট্রেলিয়ার কিছু জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে রাগবি লীগ, এএফএল, টেনিস, ক্রিকেট এবং মোটর স্পোর্ট রেসিং। পরিবার পরিজন, বন্ধুবান্ধব মিলে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করা অজিদের প্রিয় বিনোদন। অস্ট্রেলিয়ানদের সাথে বন্ধুত্ব করার সেরা মুহূর্ত হচ্ছে অ্যালকোহল পান করার সময়। তারা মদ্যপান করতে ভীষণ পছন্দ করেন। যে কোনো অজুহাতে অ্যালকোহলযুক্ত পানীয় পান করা তাদের সংস্কৃতির অংশ। মদ্যপানে সারা বিশ্বে তারা তৃতীয়। পান করার পাশাপাশি অস্ট্রেলিয়ানরা খেতেও ভীষণ পছন্দ করেন। এখানে পাওয়া যায় বহু সংস্কৃতির বহু রকম খাবার। অভিবাসীরা সারা বিশ্ব থেকে অস্ট্রেলিয়ায় এসেছে আর সাথে নিয়ে এসেছে তাদের ঘরানার বিখ্যাত সব খাবার। গ্রিক, চাইনিজ, থাই, জাপানিজদের সাথে দুর্দান্ত তুর্কি, মেক্সিকান এবং ভারতীয় রেস্তোরাঁ সবই খুঁজে পাওয়া যায় এই দেশে। শহরের পাশাপাশি সমুদ্র সৈকতেও গড়ে উঠেছে এসব রেস্তোরাঁ এবং পানশালা। সমগ্র অস্ট্রেলিয়া জুড়েই আছে অনেক সৈকত। তাদের মধ্যে বিখ্যাত ক্যাবল বিচ। পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুমে অবস্থিত এটি অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। সাদা বালুময় এই সৈকতের অপূর্ব সূর্যাস্ত এবং ভারত মহাসাগরের উজ্জ্বল নীল জলের জন্য এ সৈকত বিখ্যাত। ক্যাবল বিচে উটের পিঠে চড়ে ঘোরার ব্যবস্থাও আছে। এই কারণে পর্যটকরা এই বিচে আসতে ভীষণ পছন্দ করেন। ভিক্টোরিয়া প্রদেশে সৈকতের পাশ দিয়ে চলে যাওয়া গ্রেট ওশান রোড অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর রাস্তা। এটি সাগরের পাশ দিয়ে তৈরি করা দীর্ঘতম রাস্তাগুলোর একটি। এর এক পাশে সাগর, আরেক পাশে পাহাড়। ২৪৭ কিলোমিটার পাহাড়ি রাস্তা জুড়ে কোথাও উঁচু, কোথাও ঢালু, কোথাও সরু আঁকাবাঁকা পথ, আবার কোথাও গহীন জঙ্গল। এই পথে যেতে যেতেই চোখে পড়ে বিখ্যাত দ্য 12 অ্যাপোস্টলস। এগুলো সমুদ্র থেকে উঠে আসা
চুনাপাথরের স্তূপ। প্রিন্সটাউন থেকে পিটারবার্গ পর্যন্ত বিস্তৃত এই বিশাল স্তূপগুলো মহাসাগরের প্রবল ঢেউয়ের চাপে ক্ষয়ে ক্ষয়ে এগুলো সৃষ্টি হয়েছে। নামে 12টি থাকলেও আসলে স্তূপ আছে 9টি, যার একটি কয়েক বছর আগে অনেকখানি ভেঙে পড়ে গেছে। বাকিগুলো প্রতি বছর ক্ষয়প্রাপ্ত হচ্ছে একটু একটু করে। গ্রেট ওশান রোডের পাশ দিয়ে যেসব বন জঙ্গল আছে সেখানে নানা রকম প্রাণীর সমাহার দেখা যায়। অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু, সিল ও ক্যাঙ্গারুদের দেখতে পাওয়া যায় এসব বনে। ক্যাঙ্গারু তাদের জাতীয় প্রতীক, তাই অনেক সময়ই অস্ট্রেলিয়ানদেরকে ক্যাঙ্গারু বলেও পরিচয় করিয়ে দেওয়া হয়। বন্যপ্রাণী দেখার জন্য অস্ট্রেলিয়ার আরেক বিখ্যাত স্থান হচ্ছে পোর্নুলুলু ন্যাশনাল পার্ক। বন্যপ্রাণীর পাশাপাশি এর প্রধান আকর্ষণ কমলা এবং কালো ডোরাকাটা বেলে পাথরের প্রাকৃতিক গম্বুজ, যা দেখতে বিশাল মৌমাছির মতো। অস্ট্রেলিয়ার আরেক বিখ্যাত পার্ক হচ্ছে ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। পার্কটি থ্রি সিস্টার শিলার জন্য সবচেয়ে বেশি পরিচিত। এটি একটি প্রাকৃতিক শিলা যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 900 মিটার। ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান। থ্রি সিস্টারের মতো আরেকটি বিখ্যাত প্রাকৃতিক শিলার নাম উলুরু রক। এটি উলুরু কাটা জাতীয় উদ্যানে অবস্থিত। এই শিলার একটি বিস্ময়কর বিশেষত্ব হল এটি দিনের বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে। বিশেষ করে সূর্যাস্তের সময় এর নাটকীয় রং পরিবর্তন দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। এমন রং বেরঙের খেলা দেখা যায় গ্রেট ব্যারিয়ার রিফেও। এটি বিশ্বের বৃহত্তম ব্যারিয়ার রিফ সিস্টেম। 2900-টিরও বেশি প্রবাল প্রাচীর দ্বারা গঠিত রিফটিতে রয়েছে হাজার হাজার রঙিন প্রবাল, মাছ ও সামুদ্রিক প্রাণী। এর নিচে ডুব দেওয়া মানে যেন এক সম্পূর্ণ নতুন জগতে হারিয়ে যাওয়া। পৃথিবীর আর কোথাও এমন সমৃদ্ধ কোরাল রিফ পাওয়া যায় না। মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম। গ্রেট ব্যারিয়ার রিফে রয়েছে ছোট বড় 900-টিরও বেশি প্রবাল দ্বীপ। এই প্রবাল দ্বীপগুলির মধ্যে বিখ্যাত হচ্ছে হুইটসান্ডে দ্বীপপুঞ্জ। মোট 74টি প্রবাল দ্বীপ নিয়ে এটি গঠিত। যদিও হুইটসান্ডে দ্বীপপুঞ্জের বেশিরভাগ দ্বীপই জনশূন্য, তবুও 7টি দ্বীপে দারুণ কিছু রিসোর্ট